আমরা তারপরও যে এত গুনাহ করছি, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন নাই? আযাব দিয়ে গ্রেফতার করছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, বরং কি করছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা যে গুনাহ করছি, একজন ভাই আরেকজনের ভাই যদি অন্যায় অপরাধ করি, আমরা তাই গালি দিয়ে ডাক দিই। কি বলেন? গালি দিই না? ডাকি তো ডাকি, গালি দিয়ে ডাকি, চড় মারবো, থাপ্পড় মারবো, এরকম কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা আমরা এত অন্যায় অপরাধ করছি, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার লোক, সকল দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে আমি কারিম রবের পথ থেকে দূরে সরাই নিয়ে যাচ্ছে? কোন জিনিস বলো? অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাদেরকে আমি কারিম রবের পথ থেকে, আমি দয়ার আল্লাহ থেকে তোমাদেরকে পৃথক করছে, আলাদা করছে, দূরে সরে নিয়ে যাচ্ছে? কোনো জবাব আমার আপনার কাছে নাই। কি কারণে নাই? দেখেন, যে এত অন্যায় অপরাধ করছে, তারপরে আল্লাহ তাআলা সূর্যের আলো বন্ধ করেন নাই। এত অন্যায় অপরাধ করছি, আল্লাহ তাআলা দেখে দেখে নামাজি ব্যক্তির জমিতে পানি দিচ্ছেন, আর গুনাহগার ব্যক্তির জমিতে পানি দিচ্ছেন না, এরকমটাও না। তারপরেও কি কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে আসি? কোনো জবাব আমার আপনার কাছে নাই। যে এত আল্লাহ তাআলা নাজ নিয়ামত ভোগ করছি, যে আমরা গুণে শেষ করতে পারবো না। যদি আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে থাকার পরও আপনার কথা না শুনে, আপনার দেখানো পথে না চলে, আপনি তাকে কি বলেন? যে আমি তোকে লেখাপড়া খরচ দিচ্ছি, আমি তোকে খাবার খাওয়াচ্ছি, আমি তোকে এলাকায় সব দিচ্ছি, আমি তোর বাবা, তুই আমার কথা শুনবি না? যদি আমার কথা না শুনিস, আমার বাসার তোর জায়গা নাই। কি বলি কিনা? আপনি সামান্য সন্তানের পিতা হয়ে এ কথা বলছেন যে আমার কথা যদি তুই না শুনিস, আমার বাসার তোর জায়গা নাই। যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, এত বড় করেছে, এত নাজ নিয়ামত দিয়েছে, ওই আল্লাহ তাআলা যে আমি কথা শুনছি না, ওই আল্লাহ তাআলা কি রাগ হয় না? বলেন। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন, দুনিয়ার ভিতরে, হে দুনিয়ার মানুষ ও জিন জাতি, তোমরা কি করো? আমি আল্লাহ তাআলা আসমান জমিনের পরিধির মাঝখান থেকে বের হয়ে যাও। যদি তোমাদেরকে আমার দিন ভালো না লাগে, আমার ইবাদত বন্দেগী করতে ভালো না লাগে, তাহলে তোমরা কি করো? আমার আসমান জমিনের পরিধির মাঝখান থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলছেন, না, তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার আসমান জমিনের পরিধির মাঝখান থেকে বের হতে পারবে না। কি কারণে? তুমি যেখানে যাও সেখানকার বাদশা, সেখানকার রাজা আমি আল্লাহ তাআলা। কাজেই তোমাদেরকে যদি দুনিয়ার ভিতরে থাকতে হয়, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেই থাকা লাগবে। কিন্তু আমার আপনার জীবন দেখেন, যে হাজারো গুনাহ করতেছি, অন্যায় অপরাধ করছি, একটা বারের জন্য নিজেকে ফিরে নিয়ে আসছি না, নিজেকে অনুতপ্ত করছি না যে আল্লাহর জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করো। বরঞ্চ উল্টা বলি যে কিসের কিয়ামত, কি কিয়ামত হবে, কিয়ামত দিবসকে কি করি না? স্বীকার করি না। এরকম যারা করবে, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে না, যখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, যখন তাদেরকে কি করা হবে? জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। তারা জাহান্নামের আগুনে চিৎকার করবে, চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে। তখন ফেরেশতা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি কোনো দিক নির্দেশনাকারী আসেনি? তোমাদের কাছে এমন কোনো লোক আসেনি যারা তোমাদেরকে দিন সম্পর্কে বলবে, ইসলাম সম্পর্কে বলবে, ইবাদত বন্দেগী সম্পর্কে বলবে, এর জাহান্নামের ভয়াবহতা, শাস্তি সম্পর্কে তোমাদেরকে বলবে? তখন সকল মানুষ বলবে, কলু বালা, হ্যাঁ ফেরেশতা ভাই, আমাদের কাছেও সতর্ককারী এসেছিল, আমাদের কাছেও দিক নির্দেশনাকারী এসেছিল। কলু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা দালালিন কাবীর। সকল জাহান্নামী বলবে, হ্যাঁ ফেরেশতা ভাই, আমাদের কাছেও দিক নির্দেশনাকারী এসেছিল, আমাদের কাছেও সতর্ককারী এসেছিল, আমাদের কাছেও আল্লাহ তাআলার পক্ষ থেকে
আলেম ওলামাই হয়েছিল যারা আমাদেরকে কি করেছিল, দিক নির্দেশনা দিয়েছিল, জাহান্নামের শাস্তি জান্নাতের শান্তি সম্পর্কে আমাদেরকে অবগত করেছিল, আমাদেরকে জানাইছিল। আমরা তাদের কথা কি করে নাই, মানি নাই, বরঞ্চ কি বলেছি, তাদেরকে আমরা আরো মিথ্যা অবাদ দিয়েছি যে আলেম ওলামা হুজুররা যা বলে সব মিথ্যা। শুধু তাই নয়, তারা যে ইবাদত বন্দি করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তারাই বড় বিভ্রান্তির ভিতরে আছে, তারাই বড় খারাপের ভিতরে আছে, এরকম বলে আমরা আলেম ওলামাকে কি করেছি, কটূক্তি করেছি, তাদের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছি। সূরা মুলক আয়াত নম্বর 8 ও 9। সেই দিন পালাবেন কোথায়? আজকে দুনিয়াতে একটা পথ বন্ধ হলে আরেকটা পথ চালু আছে, একটা পথ বন্ধ হলে আরেকটা রাস্তা খোলা আছে। কি মৃত্যুর পরে যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যায়, পথ একটাই, হয় জান্নাতের শান্তি ভোগ করো আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করো। কিন্তু যে আমাদের সামনে কিয়ামত যে আসবে, কিয়ামতের দিন যে আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব, এই বিষয়ে আজকে আমরা একেবারে অবগত নেই। যদি এরকমটা যদি নাই হতো, তাহলে আজকের দিন আমরা কি করতে পারতাম না, গুনাহ করতে পারতাম না, ইবাদত বন্দেগী বাদ দিতে পারতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, তার পরবর্তীতে তারা বলবে যে এইরকম করতে করতে আমরা কি করতাম, নামাজ পড়তাম না, এতিম মিসকিনকে খাদ্য দিতাম না, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, এই অবস্থাতে থাকতেই হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে কি হলো, মৃত্যু চলে আসলো, আমাদের মৃত্যু হয়ে গেল, আমাদের জীবন শেষ হয়ে গেল। কাজেই সময় এখনো আছে, পরিবর্তন হওয়ার, ফিরে আসার সময় এখনো আছে।